বন্ধুরা, আপনাদের দাঁতও কি এরকম হলুদ হয়ে গেছে? এমনকি দাঁতের মধ্যে পাথর জমে গেছে, কালো হয়ে গেছে, অতিরিক্ত চকলেট লজেন্স খাওয়ার জন্য দাঁতে এরকম গর্ত বা পোকা হয়ে গেছে? এরকম যদি দাঁতের সমস্যা হয়, দাঁতের মাড়ি যন্ত্রণা করছে, এমনকি রক্ত বের হচ্ছে, পায়রিয়ার সমস্যা, এই ধরনের সমস্যার থেকে আমরা খুব সহজেই ঘরোয়া একটি টোটকার মাধ্যমে রেহাই পেতে পারি। এমনকি অনেকের কথা বলতে মুখ থেকে বাজে গন্ধও বেরোয়, সেই গন্ধও দূর হয়ে যাবে, এতটাই পাওয়ারফুল এই টোটকাটি। চলুন 3টি পদ্ধতি শেয়ার করব, 3টি প্রাকৃতিক, আপনাদের কোনো ক্ষতি হবে না, দাঁত হবে সাদা ধবধবে দুধের মতো। একটি পাত্রের মধ্যে 2টো লবঙ্গ, আর এখানে আমি 2-3টে মতো আপনারা নিয়ে নিন তুলসী পাতা। তুলসী পাতা ইনফেকশন দূর করতে সাহায্য করে, লবঙ্গ ব্যথা কমাতে সাহায্য করে। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব পেয়ারা পাতা। বন্ধুরা, দাঁতের জন্য পেয়ারা পাতা কিন্তু ভীষণ উপকারী। খুব ভালো করে ধুয়ে ছোট ছোট করে ছিঁড়ে নিলাম। এবার কি করব, দেখুন আমি আরেকটু দিয়ে দিচ্ছি পেয়ারা পাতাটা। দাঁতের ব্যথা পায়রিয়ার সমস্যা কমাতে সাহায্য করে পেয়ারা পাতা। খুব ভালো করে সবগুলো উপকরণ আমাদের এখানে থেতো করে নিতে হবে, মানে রসটা যাতে খুব ভালোভাবে বের হয়। এইভাবে দেখুন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে থেতো করে নিচ্ছি, আর সুন্দরভাবে রসটাও বের হয়েছে। দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু থেতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা আদা। এখানে আদার রস আমি ব্যবহার করব, এর জন্য গ্রেটার দিয়ে এইভাবে আদাটাকে গ্রেট করে নিচ্ছি। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ মতো আদার রস দিয়ে দেব। দাঁতে যাদের গর্ত হয়ে গেছে, পোকা ধরে গেছে, যন্ত্রণা করে, তারা অবশ্যই এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন। 2 থেকে 3 ঘন্টার মধ্যেই আপনারা আরাম পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। 1 চামচ পরিমাণ আমি এখানে আদার রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা হলুদ। হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে, কোনো ইনফেকশন হলে সেটাকে দূর করতে সাহায্য করবে। খুব ভালো করে এইভাবে আমাদের কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। এবার আমরা চামচের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু এইভাবে ব্যবহার করা যাবে না, এটাকে হালকা করে আপনারা গরম করে নিন। হালকা গরম করবেন, মানে উষ্ণ গরম যাকে বলে। কিছু সময় রাখলেই দেখবেন 1-2 সেকেন্ড গরম হয়ে যাবে। আর এটা যতটা গরম আমরা সহ্য করতে পারি, ঠিক ততটা গরম অবস্থাতেই কিন্তু এটাকে আমরা ইউজ করব। দেখুন এটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার এটাকে আমরা কোথায় কিভাবে ইউজ করব চলুন দেখে নিই। যাদের দাঁত এরকমভাবে মানে অসহ্য যন্ত্রণা হয়, চকলেট লজেন্স খাওয়ার জন্য পোকা ধরে যায়, দাঁতের মাড়ি ফুলে ওঠে, তারা এই ছোট্ট কাজটি করবেন। যেখানে আপনাদের দাঁতের মাড়ি ফুলে উঠেছে, যন্ত্রণা করছে, সেই দাঁতটার ওইখানে আপনারা উষ্ণ গরম অবস্থায় করে এই যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এটাকে আপনারা দিয়ে রেখে দিন। আপনারা এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবেন। যদি কোনো কারণে রস আপনাদের পেটেও চলে যায়, কোনো ক্ষতি হবে না, কারণ প্রাকৃতিক ব্যথার থেকে খুব দ্রুত আরাম পাবেন, দাঁতে পোকা ধরার সমস্যাও দূর হবে। পরের যে পদ্ধতিটি, এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ জল। এই জলের মধ্যেও দিয়ে দেব 2-3টে পরিমাণ তুলসী পাতা। জল দিয়ে খুব ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। 2টো লবঙ্গ আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই সঙ্গে কিছুটা পরিমাণ আমি এখানে দিয়ে দেব জোয়ান। হাত দিয়ে একটু ডলে দেব, তাহলে জোয়ানের গন্ধটা খুব সুন্দরভাবে কিন্তু বের হবে। এবার এই পাত্রটাকে গ্যাসের ওপর আমি বসিয়ে দেব। এটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমাদের ফুটিয়ে নিতে হবে। 2-3 মিনিট কিন্তু অবশ্যই খুব ভালো করে ফুটিয়ে নেবেন, দেখবেন জলের কালার চেঞ্জ হয়ে গেছে। তারপর এটাকে কি করব, গ্যাসটা আমরা বন্ধ করে দেব, আর হালকা উষ্ণ মানে ঠান্ডা করে নেব। যেহেতু এখন অতিরিক্ত গরম, যখন হালকা উষ্ণ গরম থাকবে তখন এটাকে ইউজ করতে হবে। ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। আমাদের অনেকেরই মুখে কথা বলতে গেলে কারোর সাথে মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয়, নিঃশ্বাসের সঙ্গে গন্ধ থাকে। এমনকি শীতকালে অনেকেরই মানে গলা ব্যথা করে, কথা বলতে কষ্ট হয়, তারা এই জলটি
উষ্ণ গরম অবস্থায় চায়ের মতো খেয়ে নিন, বা আপনারা চাইলে গালগিলও করতে পারেন। দেখবেন মুখ থেকে যে বাজে দুর্গন্ধ বের হয় সেটা চলে যাবে, এমনকি গলা ব্যথার সমস্যা কমবে, আর হজম শক্তিও ভালো হবে। দেখুন এটা হালকা উষ্ণ গরম রয়েছে। আপনারা যখন সময় পান, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে যখন সময় পান এরকম একটি জল তৈরি করে 2-3 দিন খেয়ে দেখুন, মুখ থেকে বাজে কোনো দুর্গন্ধ বের হবে না। সেই সঙ্গে আমাদের হজম শক্তিটাও কিন্তু খুব ভালো হবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এখানেও আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেয়ারা পাতা। এই ধরনের পেয়ারা পাতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, বাড়ির আশেপাশে। পেয়ারা পাতাকে আমি কি করব, এখানে জল দিয়ে খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন। 1 কোয়া আমি রসুন এখানে ব্যবহার করছি। খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম। এবার শিলনোড়ার সাহায্যে আমি এটাকে খুব ভালো করে থেতো করে নেব, মানে রসুন আর পেয়ারা পাতা আমাদের খুব ভালো করে এইভাবে থেতো করে নিতে হবে। একটি পাত্রের মধ্যে আমি এটাকে থেতো করে নিয়ে তুলে নেব। দেখুন এটাকে একটি পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। নুন বেশি দেবেন না, তাহলে কিন্তু ইউজ করতে পারবেন না। সামান্য পরিমাণ হলুদ, আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি টুথপেস্ট। এই আর সামান্য দিয়ে দেব লেবুর রস বন্ধুরা, দেখুন সামান্য পরিমাণ দিয়ে দিলাম। এবার আরও একটি জিনিস দেব, সেটা হলো খাবার সোডা। খাবার সোডাটা অবশ্যই দিতে হবে। যাদের দাঁতে পাথর জমে গেছে, কালো বা হলুদ ভাব চলে এসছে, তারা খাবার সোডা দেবেন, লেবুর রসটা দেবেন, ম্যাজিকের মতো কাজ হবে। দেখবেন 1 থেকে 2 বার যদি আপনারা দাঁতটা পরিষ্কার করেন, আপনাদের যে কালো হয়ে যাওয়া, পাথর জমা, এমনকি দাঁত হলদে হয়ে যাওয়া একেবারে সাদা ধবধবে পরিষ্কার হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি গাজর। সামান্য পরিমাণ গাজরের টুকরো আমি নিয়ে নেব। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে বন্ধুরা, যেটা আমাদের দাঁতের, চোখের জন্য, চুলের জন্য ভীষণ উপকারী ভিটামিন এ। এখানে যে আমি গাজরটা নিয়েছি ধুয়ে গ্রেট করে নিচ্ছি, এখানে আমাদের গাজরের রসটার প্রয়োজন হবে, যেটা আমাদের দাঁতকে মোলায়েম করতে সাহায্য করবে, উজ্জ্বল করতে সাহায্য করবে। তাই অবশ্যই আপনারা এইভাবে গাজরের রস 1 চামচ পরিমাণ মতো নিয়ে নিন। এই ঘরোয়া টোটকাটি আপনারা একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, দারুণ উপকার পাবেন। আপনারা পর 3-4 দিন করুন। আপনারা মিশ্রণটা একবার তৈরি করে 2 দিন পর্যন্ত ফ্রিজে রেখে ইউজ করতে পারবেন, বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে। দেখুন আমি এখানে 2 চামচ পরিমাণ মতো গাজরের রস দিয়ে দিয়েছি। খুব ভালো করে এটাকে আবার আমাদের এইভাবে মিশ্রণটি তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব, দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এর মধ্যে যে উপকরণগুলো দিয়েছি সবই প্রাকৃতিক, আমাদের কোনো ক্ষতি করবে না। অনেক সময় আমাদের দাঁত দেখা যায় এরকমভাবে না হলদে হয়ে যায়, আর হলদে দাঁত আমাদের অনেক সময় ভীষণই বাজে লাগে, কারো সামনে হাসতেও ভালো লাগে না। তাই এই হলদে দাগকে আপনারা রাতারাতি একেবারে সাদা ধবধবে করে নিতে পারেন এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করে। এখানে বন্ধুরা আমি যে মিশ্রণটি তৈরি করে নিয়েছি ব্রাশের মধ্যে, সেই মিশ্রণটি আমি দেখুন লাগিয়ে নিচ্ছি। এবার কি করব, এটা দিয়ে দাঁতটা মাজবো। এতে দাঁতের গোড়া অনেক সময় যন্ত্রণা করে, সেই সমস্যাও দূর হবে, দাঁতটা সাদা ধবধবে হবে। যাদের দাঁতে পাথর আছে পরপর 7 দিন করুন, পাথর দেখবেন উঠে যাবে, আর আপনাদের দাঁতটাও খুব সুন্দর পরিষ্কার হবে। সেই সঙ্গে দাঁতে পায়রিয়ার সমস্যাও কিন্তু কমবে। আপনারা এইভাবে 2 বার ব্রাশ করবেন, সকালে মানে ঘুম থেকে উঠে, আর রাতে খাওয়া দাওয়ার পর। তারপর আপনারা রেজাল্ট 2 দিন পর নিজেরাই দেখে কিন্তু চমকে যাবেন। একেবারে ঘরোয়া একটি প্রাকৃতিক টোটকা বন্ধুরা, অ্যাপ্লাই করলে আপনারাও খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি।